তাই বলে এটা তুই কি করলি সুমন? আমার ছেলে হয়ে এইরকম একটা মেয়েকে বিয়ে করলি, তার উপর তার কোনো খবর না পেয়ে এতদিন চুপচাপ বসে রইলি? না না, আমার তো মনে হচ্ছে তুই কোনো একটা গন্ডগোল পাকিয়েছিস। না, আমার কোনো গন্ডগোল পাকাইনি আমি। তুমি বিশ্বাস করো, বেনারসেও মন যখন আমার কাছে ছিল তখন আমরা বিয়ে করি। বিয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবধি আছে আমার কাছে, তুমি চাইলে আমি দেখাতে পারি। না, এই বিয়ে আমি মানি না। কত স্বপ্ন ছিল আমার, তোর বিয়ে আমি খুব ধুমধাম করে দেব, ঘটা করে দেব, মোটা টাকা নগদ নেব, গাড়ি বাড়ি সোনা দানা আরো কত কি জিনিস নেব। আর তুই কি না? ছি ছি মা, তুমি এই যুগে দাঁড়িয়ে এসব কথা বলছো? তুই থাম তো, আমাকে আর জ্ঞান দিস না। ও যখন তোকে ভুলে যেতে চাইছে তাহলে তুইও ভুলে যা না। দেখ বাবা, প্রতীক ওকে ওর বউ হিসেবে দাবি করছে। এখন যদি তুইও বলিস যে ও তোর বউ, তাহলে তো ঝামেলা বাড়বে। ও ঘাট থেকে নামলেই তো শান্তি, তাই না? কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। আমি মনকে ভালোবাসি, আমি বুঝতে পারছি না ও কেন আমায় চিনতে পারছে না। তাছাড়া প্রতীকের কাছে কি প্রমাণ আছে? জানি না, তবে প্রথম থেকেই আমার ওই মেয়ের উপর সন্দেহ ছিল। এখন দেখছি না, আমার সন্দেহটা তো ঠিকই। বাবা মার পরিচয় নেই, কি নাম ধাম ঠিকানা, কোথায় থাকতো এতদিন কিচ্ছু জানি না। এরকম একটা মেয়েকে কেউ ঘরের বউ করে? তুই বল। দেখো, আমার বলার কথা আমি বললাম, সেটা মেনে নেওয়া বা না নেওয়া তোমার ব্যাপার। তবে এটা ঠিক যে বেনারসেও মাঝে মাঝে ভয় পেত, এখানেও দেখছি ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণটা কি প্রতীক? দেখ বাবা, তুই এখন মন দিয়ে তোর কাজকর্ম কর, আর না হলে তুই এই বাড়ি ছেড়ে চলে যা। অবশ্য তুই থাকবি কোথায়? হ্যাঁ, অফিসের গেস্ট হাউস আছে, ওইখানেই থাক না। না হলে ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে যা, আমি এদিকটা ম্যানেজ করে নেব। তুমি বুঝতে পারছো না মা? মা, মন খুব ভালো মেয়ে, ওকে ছেড়ে আমার এই মুহূর্তে অন্য জায়গায় থাকা সম্ভব নয়। কি করে এরকম একটা বোকামি করলি বলতো সুমন? আর ভালো মেয়ে, হ্যাঁ ভালো মেয়ে নমুনা তো দেখলি। আগে একটা বিয়ে হয়েছে, তারপর আবার তোর সঙ্গে ঝুলে পড়েছে। আমার না কোথাও একটা সন্দেহ হচ্ছে, জানো তো? ওই প্রতীক লোকটা সুবিধের নয়। তাছাড়া মন তো ওকেও চিনতে পারছে না। আচ্ছা মা, এমনও তো হতে পারে যে প্রতীকের আগে আমার সঙ্গে বিয়ে হয়েছে মনের। আরে দূর বাবা, আমি যত ওকে তোর ঘাট থেকে নামাতে চাইছি তুই তত বেশি জড়িয়ে পড়ছিস। একটা কথা পরিষ্কার শুনে রাখ সুমন, ওকে আমি আমার ছেলের বউ হিসেবে মানছি না, আর ভবিষ্যতেও মানবো না। তাতে তুই এই বাড়িতে থাক বা না থাক আমার কিছু আসে যায় না। আর আমিও তোমাকে একটা কথা বলে দিই মা, মনকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি ওর সাথেই থাকবো, ওর কাছেই থাকবো। আমাকে জানতে হবে যে ও কেন এরকম ব্যবহার করছে, সেটা কার জন্যে, এবং আমি সেটা বের করেই ছাড়বো। এটা আমার চ্যালেঞ্জ। আকাশদা? কে? আরে ঝর্ণা, এসো এসো এসো, বসো। না, নতুন বৌদি নেই, অফিস গেছে। তুমি জানো? না না, আমি তো আজই তোর থেকে ফিরলাম, এসে দেখি ও বাড়িতে নেই। বোধহয় একটু সকাল সকালই বেরিয়ে গেছে। ও ঠিক আছে, তাহলে আমি অন্য কোনো দিন এসে দেখা করে নেবো। দাও দাও দাও, আবার নতুন করে কোনো গন্ডগোল টন্ডগোল হয়নি তো? তুমি কিছু জানো? কই না তো, সেরম তো কিছু শুনিনি। অবশ্য দাঁড়াও, এর মধ্যে কিন্তু নতুন বৌদি ও বাড়ি গিয়ে কী সব দরকারি কাগজপত্র আর জামা কাপড় নিয়ে এসছে, সেটা জানো? না না, সে তো পুরনো কথা। ও আমাকে ফোন করে বললো তাড়াতাড়ি চলে আসতে, তাই আমি তো একদিন আগেই তোর থেকে ফিরে এলাম। ফিরে এসে দেখলাম ও অফিস চলে গেছে। সে কি ফোন করে চলে আসতে বলেছে? না আমি তো, দাঁড়াও, অবশ্য নতুন বৌদি যেদিন ও বাড়িতে গিয়েছিল সেই সময় আমি ছিলাম না, কিন্তু তারপর তো কই সেরকম। আমি ফিরে এসে ওকে ফোন করেছিলাম, ও বললো যে ফোনে সব কথা বলা যাবে না, দেখা হলে বলবো। তাই ভাবছিলাম যে ওদের সম্পর্কটা আবার। সত্যি তো খুব চিন্তার ব্যাপার। আসলে জানো আকাশ, অপূর্বদা না এমন চাপা স্বভাবের, মুখে তো কিছুই বলে না। ঠিক আছে, আজকে অফিস থেকে ফিরুক, আমি একবার জিজ্ঞেস কর। আচ্ছা আকাশদা, অপূর্বদাকে জিজ্ঞেস করাটা কি আমার উচিত হবে? মানে মানে যদি রেগে যায়, আসলে আমার সঙ্গে তো সেরকম সম্পর্ক নয় না। সেটা বুঝতে পারছি। আসলে দুজনে জেদাজেদি করে সম্পর্কটা এমন একটা জায়গায় নিয়ে গেল না। সত্যি আমি না একরকম মনে করে এখানে এলাম। তোমার কাছ থেকে এইসব শুনে মনে হচ্ছে সত্যি ওরা নিশ্চয়ই একটা ঝামেলা পাকিয়েছে। জানো কি করা যায় বলো তো? একটা না একটা কিছু তো করতেই হবে। দেখো, অপূর্বর সঙ্গে তো এই মুহূর্তে আমি কথা বলতে পারবো না, তুমি চেষ্টা করে দেখো। অবশ্য কিভাবে বলবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার।
এত অসহায় লাগছে নিজেকে আকাশদা। যত দিন যাচ্ছে না পুরো ব্যাপারটা কিরকম জট পাকিয়ে যাচ্ছে জানো। আকাশদা, বলো। তোমাকে একটা রিকোয়েস্ট করবো। বলো। তুমি একটু দেখো নতুন বৌদি যাতে কোনোভাবে ডিভোর্স পেপারে সইটা না করে, মানে ওইটা করে দিলে আর কিন্তু কিছু করার থাকবে না, সব শেষ। সে তো ঠিকই সই তো করতে দেওয়া যেতে পারে না। দেখো ঝর্ণা, ওই দুটো মানুষ আমাদের কাছে কিরম অচেনা হয়ে গেল, তাই না? মা, মুখটা এরকম গোমড়া হয়ে আছে কেন? এখন তো খুশি থাকার কথা, ঘরের ছেলে ঘরে ফিরেছে, এরকম বাংলার পাঁচের মতো মুখ কেন? তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো বিশাখা? আমি তো ভেবেছিলাম যে আমার এই প্রবলেমে তুমি অন্তত আমার পাশে থাকবে। তোমার কথাতেই আমি প্রতীককে এই বাড়িতে থাকতে দিয়েছিলাম, কিন্তু এখন ও মা, এতে আমার দোষ কোথায় বলুন তো? আপনার ছেলে যে হঠাৎ এসে আয়নাকে চেনে বলে দাবি করবে, এটা আমি কি করে জানবো? আচ্ছা বিশাখা, তুমি ঠিক জানো যে প্রতীকই আয়নার স্বামী? এই হলো আপনার একটা প্রবলেম। এক কথা না 5 বার করে বলেন, মেগা সিরিয়ালের মতো। কি করবো বলো, ভীষণ টেনশন হচ্ছে আমার। টেনশন করার কি আছে? টেনশন করার কি আছে? আপনার ছেলেকে ডাকুন, ডেকে পরিষ্কার করে জিজ্ঞেস করে নিন না সত্যিটা কি, তাহলেই তো হয়ে যায়। কদিন ধরে তোর সঙ্গে কোনো কথাই হচ্ছে না, কিন্তু আজকেও যা বললো না, তাতে তো ভয় আমার হাত পা সিঁধিয়ে যাচ্ছে গো। মন দিয়ে রান্নাই করতে পারছি না। অযথা না ভিঙিয়ে আসল কথাটা বলুন না। আরে সুমন বলল যে বেনারসে থাকাকালীন ও নাকি আয়নাকে বিয়ে করেছে। যাকে যা বলেছেন বলেছেন, আর কখনো কাউকে এই কথাটা বলবেন না, কারণ শ্রীলা শুধু আমার, আর আমাদের মাঝখানে যদি কেউ কোনোদিন আসে তাহলে তাকে আমি শেষ করে দেবো। আরে আস্তে আস্তে আস্তে, এত উত্তেজিত হও না, আমি আছি তো, এত উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই, আমি দেখবো ব্যাপারটা, না তুমি একটু শান্ত হও। আরে তুমি এত রাগ করছো কেন? আমি কি করবো বলো তো? আমাকে সুমন যা বললো আমি তো তা। কেন বলবে? কোন যুক্তিতে বলবে? কি প্রমাণ আছে সুমনের কাছে? সত্যি তো, সুমন বলল আর আপনি বিশ্বাস করে নিলেন। একবারও ভাবলেন না যে প্রতীকের ওপর দিয়ে কি যাবে? কি মুশকিল, আমি যা শুনলাম আমি তাই তো বললাম। আমি কি বলেছি যে সুমনই আমাকে? আমি কোনো প্রমাণ দেখতেও চাই না, শুনতেও চাই না। এতবার বলার পরেও যখন আপনারা বিশ্বাস করছেন না, তখন আমি প্রমাণ করে দেবই। যে এসে বলে যাবে যে শ্রীলার প্রকৃত স্বামীকে। কার কথা বলছো তুমি প্রতীক? তোমার পরিচিত কেউ নাকি? এখন এর থেকে বেশি কিছু আমি জিজ্ঞেস করবেন না। তবে সেই প্রমাণ চাক্ষুষ করলে শ্রীলার রোগ, সুমনের দাবি সব 1 মিনিটে হাওয়া হয়ে যাবে। ভালো কথায় যখন কাজ হলো না, তখন তোকে না জানিয়ে যে আমি অপূর্ব বাড়িতে ফিরতে পারবো না, এটা তো তুই বুঝিস। তাহলে ফালতু ফালতু আমাকে টেনশন কেন ফেললি? ওদিকে ঝর্ণা বললো ও কিছু জানে না। ও কি ও? না, বলছি যে ঝর্ণার সঙ্গে তোর রেগুলার যোগাযোগ আছে না রে? তোর বাবা কি বললাম আর কি মানে করলি? আরে ও তো তোর খোঁজে আসে। তবে হ্যাঁ, তুই এত ভালো সিদ্ধান্ত কি করে নিলি বল দেখিনি? কেন বল দেখিনি? তোর কি মনে হয় আমি সবসময় ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছি? চাপ বাবা। না ঠিক আছে, ছেড়ে দে, তোকে আর আমি কোনো কথা বলবো না। আরে আমি তো ইয়ার কি মারছিলাম, কি মুশকিল। তবে এটা কিন্তু ঠিক, তোর এই সিদ্ধান্তে আমি ভীষণ খুশি হয়েছি। তুই যখন বাইরে ছিলিস তখন অপূর্ব আমার কাছে এসেছিল। আমি ওকে প্রথম দিনই বলি যে ও যদি ওর মাকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে আমি ওর বাড়িতে ফিরে যাব। কিন্তু তুই এরকম একটা উদ্ভট কথা বলতে গেলি কেন? দেখ শতরূপা, তোর চোখে যে দোষী তাকে আবার তুই সংসারে ফিরিয়ে আনবি, আর এটা তো অশান্তি আরো বাড়বে। দাঁড়া দাঁড়া, আমার কথাটা এখনো শেষ হয়নি। পরের দিন অপূর্ব এসে আমাকে বলল যে ওর কথায় ওর মা বাড়িতে ফিরতে রাজি হয়েছেন। তখন আমি অপূর্বকে বলি আমি আগে ওই বাড়িতে ফিরে যাব, তারপর আমি ওনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তোর ব্যাপারটা কি বলতো? এটা কি তোর সৌজন্যবোধ নাকি তোর মনের ভেতরে অন্য কিছু আছে?
দেখ, আমি কি করব না বা আমি কি করতে চাচ্ছি সেটা কিন্তু আমার কাছে খুব ক্লিয়ার। তুই নিশ্চিন্ত থাক, 2 দিন বাদে তোরই বাড়িতে আমি আর ফিরে আসবো না। আচ্ছা, তোর কি হয়েছে, তুই কি করতে চলেছিস আমাকে একটু খুলে বলতো। দেখ, আলোচনা করলে অনেক ঠিক ভুল কিন্তু বেরিয়ে আসে, কিন্তু মনের মধ্যে চেপে রাখলে কিছুই হয় না। দেখ, আমি ভেবে দেখলাম অপূর্বর মায়ের অন্যায়ের শাস্তি অপূর্ব কেন ভোগ করবে? অপূর্ব তো আমার মতোই অন্ধকারে ছিল, তাহলে আমিও না বুঝে যে ভুলটা করেছে অপূর্ব তাই করেছে। তাই ঠিক করলাম ওই বাড়িতে ফিরে যাব। দেখ শতরূপা, অপূর্বকে ক্লিন চিট দিয়ে তুই যদি তার মাকে দোষী সাব্যস্ত করিস তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুই যদি অপূর্বর মায়ের বিরুদ্ধে গিয়ে কিছু করতে যাস তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। কারণ আমি যতদূর অপূর্বকে চিনি, ও কিন্তু ওর মায়ের ব্যাপারে খুব টাচি। দেখ, তোর আর আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তুই ও বাড়িতে গেছিলিস আমার হয়ে কথা বলতে, আর আমি যাব আমার নিজের কথা বলতে। এতদিন যখন আমি বিনা কারণে এত কষ্ট পেয়েছি, তখন অপূর্বকেও তো এখন একটু কষ্ট পেতে হবে না রে আকাশ? ওই বাড়িতে আমার অনেক দেনা পাওনার হিসেব বাকি। বেশ, তুই যাবি বলছিস যখন যা, তবে যাবার আগে একটু ভেবে দেখিস, কারণ আমরা চিন্তা করি তো ফিরে যাচ্ছি, আর এবার আমি ও বাড়িতে যাচ্ছি নিজের অধিকারে, কারো দয়া বা অনুগ্রহে নয়। তুই নিশ্চিন্ত থাক আকাশ, এইবার আমার জয় কেউ আটকাতে পারবে না, কেউ না। মনে এত পাপ নিয়ে হাতে পুজোর থালা নিতে লজ্জা করছে না? সবার সামনে একটা সতী ইমেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছ। সবাইকে নিজের মতন ভেবো না। তোমার স্বরূপটা যদি আমি এই বাড়ির সবাইকে বলে দিই, তোমার কি অবস্থা হবে ভেবে দেখেছো? কি বললে? তোমার এত বড় সাহস, তুমি আমার পুজোর থালা ফেলে দিলে? ওই থালা থেকে মাটিতে যা যা পড়ে গেছে সবগুলো তুলে আবার থালা সাজিয়ে দাও, যাও। কি বললে তুমি? তোমার এত বড় সাহস হয়ে গেছে তুমি আমাকে অর্ডার করছো? আমি বেঁচে থাকতে তুমি সুমনের সঙ্গে লীলা খেলা শুরু করেছো। কই, তুমি বেনারস থেকে ফিরে আমায় জানোনি তো? তুমি কি ভেবেছিলে সুমনকে বিয়ে করে তুমি আমার হাত থেকে মুক্তি পাবে? তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও, না হলে কিন্তু আমি চেঁচিয়ে লোক ডাকবো। ডাকো, কাকে ডাকবে ডাকো, আমি কাউকে ভয় পাই না। তুমি যদি অল আউট অ্যাটাকে যেতে পারো তাহলে আমি বা পিছিয়ে থাকবো কেন? আমার চুলে লাগছে, চুলটা ছাড়ো, না হলে কিন্তু আমি চেঁচিয়ে সত্যি সত্যি লোক ডাকবো। আরে ডাকো না, কাকে ডাকবে? এখানে নাকি সবাই তোমার নিজের লোক। যাও, তোমার নতুন নাগর সুমনকে ডাকো, দেখো ও কি করে তোমাকে আমার হাত থেকে উদ্ধার করতে পারে। ছাড়ো। মেয়ের গায়ে হাত তুলে বীরত্ব দেখাচ্ছেন? ক্ষমতা থাকলে হাতটা ছাড়িয়ে দেখান। আমাকে আপনি বাঁচান, ও আমায় মেরে ফেলবে। তোমার কিচ্ছু করতে পারবে না মন, যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি ও তোমার কিচ্ছু করতে পারবে না। শিলা, তোমায় কিন্তু কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আপনার এই রূপটা দেখবো বলেই এতদিন অপেক্ষা করছিলাম। আমি জানতাম যে আপনি মনকে ভালোবাসেন না, কোন একটা ধান্দা এখানে রয়েছেন, আজকে সেটা প্রমাণিত হলো। এটা ভদ্রলোকের বাড়ি, এখান থেকে চলে যান প্লিজ। ঠিক আছে, আমিও এর শেষ থেকে ছাড়ব। একটা কথা শুনে রাখো শিলা, এবার কিন্তু সে আসছে। এতদিন আমি বলেছিলাম সে আসতে পারে, কিন্তু এবার আমি আমার ট্রাম্প কার্ডটা কিন্তু ফেলেই ছাড়বো। আপনি প্লিজ ওকে বলুন, ও যাকে আনার কথা বলছে তাকে যেন না আনে, প্লিজ বলুন না। তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই,
আমি তো আছি মন, আমি যতক্ষণ আছি ততক্ষণ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সরি শ্রীনা, আমি ভুল করে তোমার গায়ে হাত দিয়ে ফেলেছি, আর কখনো কোনোদিন তোমার গায়ে হাত দেবো না। আসলে আসলে সুমনের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে, এই কথাটা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। অনেক নাটকবাজি করেছেন, আপনার নাটকবাজি আমার জানা হয়ে গেছে। প্লিজ সব নাটকবাজি না শেষ করে দেবো একদম। চলুন এখান থেকে যান, প্লিজ গেট আউট। মন, ও কার কথা বলছিল? ও কার আসার কথা বলছিল? তুমি তুমি এত ভয় পাচ্ছি? আমি জানি না, কিছু জানি না আমি।